হ্যালো, 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 হ্যালো। নমস্কার, নমস্কার, নমস্কার। হ্যাঁ, এই একটি সঙ্গীতের বিষয়ে আমি অনুরোধ করব সবাইকে প্রতিদিন একবার শোনার জন্য। প্রতিদিন একবার এই সঙ্গীতটি শুনবেন। এটি হচ্ছে নজরুল সঙ্গীত, যেখানে বাস্তবতা এবং আধ্যাত্মিকতার সমাহার। ঠিক আছে? গানটি কি? এটি বিদ্রোহী কবি নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কালকে সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। গানটি সম্পূর্ণ প্রতিদিন শুনবেন। আমি এই গানটি শোনার জন্য অনুরোধ জানাবো বিগত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকেও। সবাই শুনুন গানটি, প্রতিদিন একবার শুনবেন। এটি পৃথিবীর একজন সেরা সুখী মানুষ। অনুরোধ করছি আপনাদেরকে। আবারও গানটির কয়েকটি লাইন। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ, কালকে সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, তিনি প্রাক্তন বা বহিষ্কৃত, কোন শব্দটা ব্যবহার হবে আমি জানি না। আপনি যখন প্রথম সরকার এসেছিলেন তখন আপনি বলেছিলেন, অর্থাৎ বিগত বামফ্রন্ট সরকারের সবাইকে চুপ থাকতে বলেছিলেন। কিন্তু আমি সেই বৎসরে কয়েক বৎসর পরে নির্দল প্রার্থীকে দাঁড় করিয়েছিলাম ভোটে, একটি মেয়েকে। আমি বিভিন্ন জায়গায় যে বক্তব্য রেখেছিলাম তাহাতে আমি আপনার কাছে অনুরোধ করেছিলাম আপনি কিছুদিন চুপ থাকুন, কারণ আপনার এই মন্ত্রিসভার একজন বলেছিলেন যে সিপিএমদের সাথে মেয়ের বিবাহ দেবেন না। থাক, নমস্কার। এই গানটিকে, এই নজরুল সঙ্গীতকে প্রতিদিন একবার হলেও শুনবেন, তাহলে আপনার মনের মধ্যে যেমন বাস্তবতা জাগ্রত হবে, তেমনিভাবে আধ্যাত্মিকতার এখানে অনেক বিষয় রয়েছে। রাজা হরিশ্চন্দ্র, রামচন্দ্র, প্রত্যেকের বিষয়টি সঙ্গীতের মধ্যে